এই জন্য আপনাকে এমন বাগান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, এবং বাগানে যে তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, এই পৃথিবীর পরিমাণ 10টা পৃথিবী। এটা আপনাকে বিশ্বাস আগে করা লাগবে। যার বিশ্বাস এই বাগানের প্রতি, জান্নাতের প্রতি যত বেশি হবে, আগের ওই 6টা বিষয় তার তত বেশি কন্ট্রোল হয়ে যাবে। আপনি 2 দিন 5 দিন পরে ওখান থেকে বের হয়ে আসবেন না, খালিদিনা ফিহা, চিরস্থায়ী ভাবে থাকবেন। ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্বামী স্ত্রী ওখানে আল্লাহ দেবেন আপনাদের আমাদের। এমন পবিত্র, এই পৃথিবীতে কিছু হলেই তো ঠোকামুখি হয়ে যায়, গন্ডগোল হয়, মনোমালিন্য হয়। জান্নাতের ভেতরে আল্লাহ এমন পবিত্র সম্পর্ক তৈরি করে দেবেন যা কোনোদিন এর ফাটল ধরবে না। এবং পৃথিবীতে আমাদের নারী হোক পুরুষ হোক, সৃষ্টিগতভাবে অনেক নাপাকি শরীরের বাইরে দেখা যায়। জান্নাতে আল্লাহ এমন স্বামী স্ত্রী তৈরি করবেন যার কোনো নাপাকি বলতে কিছু নেই। রিদওয়ানুম মিনাল্লাহ, 3 নম্বরে আল্লাহ নিজে ঘোষণা দিবেন যে আমি রাজি হয়ে গেলাম তোদের উপরে। সম্মানিত মা বোনেরা, মেহমান বাড়িতে এসেছে, আপনি মেহমানকে রিসিভ করার পরে যদি মুখ গোমরা করে থাকেন, কথা বলেন না, খাবার দেওয়ার সময় যদি থালা বলেন এই নে খা, মেহমান খুশি হবে না, আরো কষ্ট পাবে। আল্লাহ বলেন আমার বাগানে জান্নাতে প্রবেশ করাবো, চিরস্থায়ী ভাবে থাকতে দেব, হুর দেব, গেলমান দেব, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধন তৈরি করব। এতটুকুই না, সর্বশেষ আমি বলবো যা তোদের উপরে জীবনের মতো খুশি হয়ে গেলাম। এটাই জান্নাতি মানুষদের সর্বোচ্চ পুরস্কার। আল্লাহ বলেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এতটুকুই না, আমি কিন্তু আমার বান্দাদের প্রতি বড় সূক্ষ্মদর্শী। আমি আন্দাজে সিদ্ধান্ত নেব না, দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেব। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আল্লাহ যেহেতু দেখে শুনে সিদ্ধান্ত নেবেন, ওপরে বর্ণিত এই 6টা বিষয়কে সঠিকভাবে আজকে থেকে ব্যবহার করা। আর এই 3টি পুরস্কারের জন্য দুনিয়ার অনেক কিছু ছাড় দেওয়া, অনেক টাটকা সুখ আপনাকে ছাড় দেওয়া লাগবে এই 3টা পুরস্কার পাওয়ার জন্য। এবার আল্লাহ 2টা গুণ দিয়েছেন 16 এবং 17 নম্বর আয়াতে। এই 2টা আয়াতে আল্লাহ বলেন 6টা গুণ আমার এই নেককার বান্দা বান্দীদের ভেতরে থাকবে, নারী পুরুষ সবার ভেতরে। তারা প্রথম গুণ অর্জন করবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। তারা মোনাজাত করে বলবে, রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি আপনার প্রতি, ফাগফির লানা যুনুবানা, 1 নম্বরে আপনি আমাদেরকে maaf করে দেন। সম্মানিত মা বোনেরা, এই যে maaf করা, ক্ষমা করা, এটার দায়িত্ব পৃথিবীর আল্লাহ কাউকে দেয়নি। maaf করতে পারে শুধুমাত্র আমার আল্লাহ। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে maaf করার কেউ নেই। এই জন্য কোন দরগার কাছে, কোন দুর্গার কাছে, কোন মাজারের কাছে, কোন পীরের কাছে, কারো কাছে যাবেন না। আর আপনি মহিলা, আপনি যাবেন কেন? আপনার সবচাইতে বড় শিক্ষক, সবচাইতে বড় পীর, সবচাইতে বড় উস্তাদ হচ্ছে আপনার স্বামী। স্বামী যদি না জানে তাহলে আপনার বড় ভাই, বড় ভাই যদি না জানে তাহলে আপনার ছেলে, এরপর আপনার বাবা হচ্ছে আপনার বড় শিক্ষক। যেটা জানেন না বাবার কাছে জানবেন, যেটা জানেন না বড় ভাইয়ের কাছে জানবেন, যেটা জানেন না স্বামীর কাছে জানবেন, যেটা জানেন না বড় ছেলের কাছে জানবেন। এর বাইরে আপনার কোনো পীর নেই। পীর মানে উস্তাদ। যেটা জানেন না এই 4 জন উস্তাদের কাছে আপনি জেনে নেবেন। সর্বোপরি যেখানে লেখাপড়া করেন ওই উস্তাদের কাছে পর্দার সহিত জেনে নেবেন। এর বাইরে আপনার কোনো জায়গা নেই। অথচ হাজারো মানুষ আজ ভণ্ড পীরের খপ্পরে পড়ে সব কিছু হারিয়ে ফেলছে। তাদের কাছে গিয়ে বলে, বাবা আমারে মাফ করেন না। মাফ করার মালিক আল্লাহ শুধু নিজে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ কেউ করতে পারে? আল্লাহ বলেন না। এজন্য আমরা সাবধান। আমাদের প্রথম গুণ এইটা হবে, আমরা ক্ষমা চাইবো, মাফ চাইবো শুধু আল্লাহর কাছে। মা বোন যারা এসেছেন, আজকে থেকে, এখন থেকে একটা আমল সারা জীবন করবেন। যখন এই বসে আছেন, যখন এই সময় পান, সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটু বেশি করে যদি বলতে পারেন বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আর একটু বেশি বললে বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ পর্যন্ত একেবারে যদি কিছুই না পারেন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ পর্যন্ত হবে। সব সময় এটা মুখে জারি রাখবেন, সব সময় এটা জারি রাখবেন মুখে। আপনি পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই। আবার বলছি, আপনি পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই, সব সময় মুখে থাকতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন এটা যদি জীবনে কন্টিনিউ করতে পারো, জীবনের অনেক অভাব আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেবে। অনেক চিন্তা ভাবনা আপনার জীবনকে কাহিল করে রাখে, সে চিন্তা আল্লাহ নিজে দূর করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াকিনা আযাবান নার। আল্লাহ বলেন 2 নম্বরে তার গুণ হবে সে আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাবে। জাহান্নামের আগুন বড় কঠিন এবং কঠোর। এই জায়গা থেকে ক্ষমা চাওয়া লাগবে, আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া লাগবে। আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার একজন তো আমি আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা, এই 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। উনি মাত্র 61 বছর আগে মারা গেছে। মা বোনেরা, আমি আমার ঈমান থেকে বলছি, মাত্র 61 বছর আগে যে লোকটা মারা গেল, ওই লোকটা যদি এখন কুষ্টিয়া এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আল্লাহর কসম করে বলছে আমি হামজা তারে কিন্তু ঢুকতে দেব না বাড়িতে। বলবো কিসের নমাজ আলী আপনি, আমি আপনাকে চিনি না। অথচ কিন্তু এই ভিটা এই জমি জায়গায় 2 তলা বাড়ি সেই বানিয়েছিল। মাত্র 61 বছর পরে এসে যদি তার নিজের জায়গায় সে উঠতে না পারে, এখানে যারা আছেন আপনি যদি 100 বছর পরে পাবনায় আসেন, আপনাকে পাবনায় কেউ ঢুকতেই দেবে না। এইটাই দুনিয়া। পৃথিবীর জন্য আমরা যত পাগল, পৃথিবী কিন্তু আমাদের জন্য অত পাগল না। আপনি আমি চলে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কেউ বসে থাকবে না, ঠিক যার যা জায়গায় সে কাজ করে যাবে। এই জন্য আমরা এই আয়াত থেকে যে শিক্ষাটা দিতে চাই, সন্তানাদি এগুলো আকর্ষণীয়, লোভনীয়, শোষবিত, এগুলোর প্রতি আসক্তি আল্লাহ বানিয়ে দিয়েছে, কিন্তু এইগুলো যেন আমার আল্লাহর পথে বাধা হয়ে না দাঁড়ায়। 4 নম্বরে আমি পেয়েছি ওয়াল খাইলিল মুসাব্বামা, এগুলো সুদর্শন ঘোড়া। এখানে ঘোড়া বলতে যানবাহন, বাহন যেগুলো আছে এগুলো, অলানাম চতুষ্পদ জন্তু জানোয়ার, অলহার্স শস্য ক্ষেত এবং জমি জায়গা। এই 6টা বিষয়ের প্রতি ভালোবাসা, আকর্ষণ, আসক্তি আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন এগুলোকে যারা কন্ট্রোল করে ব্যবহার করতে পারবা পরিমিত ভাবে, নিষেধ না কিন্তু পরিমিত করা লাগবে। আমার এই যে জামার হাতাটা এ পর্যন্ত আছে, ঠিক আছে, এখন যদি আমি আরো আধা হাত বাড়িয়ে দেই মানুষ আমাকে পাগল বলবে। এটা যদি আধা হাত কেটে ফেলি মানুষ আমাকে বলবে তার কেটে গেছে। জামার হাতা যে পর্যন্ত থাকা দরকার এই পর্যন্তই দেওয়া লাগবে। দুনিয়া যতটুকু দরকার আপনার অতটুকুর বাইরে আপনি কিছু করতে যাবেন না, তাহলে দুনিয়া আপনাকে পাগল বলবে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন এই যে 6টা বিষয়ের খোলাখুলি ব্যাখ্যা করলাম, এগুলো কিন্তু সব দুনিয়ার সম্পদ, এগুলো দুনিয়ার ভোগ বিলাসের জিনিস। আল্লাহু ইনদাহু হুসনুল মাব, আমি আল্লাহর কাছে উত্তম কিছু আছে। এই উত্তম কি? আপনি যে এই 6টা জিনিসকে কন্ট্রোল করে চলবেন, এখন উত্তমটা কি সেটা না থাকলে আপনি তো কন্ট্রোল হতে পারবেন না। আল্লাহ এজন্য নিজে ওয়াজ করছেন এবার নবীকে দিয়ে, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। হে নবী ওদেরকে বলেন আমি কি তোমাদেরকে সংবাদ দেব, জানাবো যে এর চাইতে উত্তম কিছু আল্লাহর কাছে আছে। দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহকে ভয় করে জীবন চালাতে পারবে, এই মানুষগুলোর জন্য প্রথম পুরস্কার হিসাবে আল্লাহ রেখে দিয়েছেন বাগান, জান্নাত।
বাগানের প্রতি, জান্নাতের প্রতি মানুষের আকর্ষণ এমনিতে আমাদের বেশি। আল্লাহ এই জন্য প্রথম পুরস্কার এই বাগানের নাম দিয়েছেন, এমন বাগান তাজরি মিন তাহতিহাল আনহার, এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, খালিদিনা ফিহা, চিরকাল আপনি থাকবেন, কোনোদিন আপনাকে আর বের করে দেওয়া হবে না। সর্বশেষ যেই লোকটা জান্নাতে প্রবেশ করবে এবং যাকে জান্নাতের একেবারে ছোট জান্নাত দেওয়া হবে, এদের তাফসিরে দেখেছি এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান আল্লাহ তাকে জান্নাত দেবে। জাহান্নাম থেকে বের করে হায়াতে নহর, এখান থেকে গোসল করিয়ে ধৌত করানোর পরে যখন জান্নাতের পাশে রাখবে, লোকটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য বলবেন, এই যে জান্নাত দেখতে পাচ্ছ। লোকটা আরজি করবে, মাবুদ আমাকে জান্নাতের গেটের কাছে একটু বসাও, আমি একটু ভেতরে দেখি। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাকে গেটের কাছে নিয়ে যাব, কিন্তু এর পরবর্তীতে আর কিছু চাইতে পারবা না। ঠিক আছে। জান্নাতের প্রথম গেটে নিয়ে যাওয়ার পরে সবকিছু তো ভালোভাবে দেখাও যায় না, আরজি করবে, আল্লাহ আমি আর একটু দেখতে চাই, শুধু ভেতরে যাব আর বের হয়ে চলে আসবো, আমি কোনো কিছুই ধরবো না, ছবো না, গ্রাণও নেব না। আল্লাহ বলেন, ঠিক আছে যা। ভেতরে যাওয়ার পরে আল্লাহকে বলবে রব্বুল আলামিন, একটা কাজ করলে হয় না কি, যেখানে দিলে এখান থেকে যদি আর বের না করো তাহলে কতই না ভালো হয়। নবীজি বলেন, আল্লাহ পাক তখন তাকে বলবেন, যা, তোর জন্য এই জান্নাতটা আমি রিজার্ভ করে দিলাম। লোকটা তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে, আতাস্তাহজিউ মিন্নি ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, হে রব্বুল আলামিন, তুমি তো ঠাট্টা বিদ্রুপ এগুলো পছন্দ করো না, তে আমার সাথে ঠাট্টা করো, এ বিশাল জান্নাত আমাকে তুমি রিজার্ভ করে দিলে। নবীজি বলেন, আল্লাহ পাক তার কথা শোনার পরে ওই দিন তিনি হেসে ফেলবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে এমন বাগান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, এবং বাগানে যে তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, এই পৃথিবীর পরিমাণ 10টা পৃথিবী। এটা আপনাকে বিশ্বাস আগে করা লাগবে। যার বিশ্বাস এই বাগানের প্রতি, জান্নাতের প্রতি যত বেশি হবে, আগের ওই 6টা বিষয় তার তত বেশি কন্ট্রোল হয়ে যাবে। আপনি 2 দিন 5 দিন পরে ওখান থেকে বের হয়ে আসবেন না, খালিদিনা ফিহা, চিরস্থায়ী ভাবে থাকবেন। ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্বামী স্ত্রী ওখানে আল্লাহ দেবেন আপনাদের আমাদের, এমন পবিত্র। এই পৃথিবীতে কিছু হলে একটু ঠোকামুখি হয়ে যায়, গন্ডগোল হয়, মনোমালিন্য হয়। জান্নাতের ভেতরে আল্লাহ এমন পবিত্র সম্পর্ক তৈরি করে দেবেন যা কোনোদিন এর ফাটল ধরবে না। এবং পৃথিবীতে আমাদের নারী হোক পুরুষ হোক, সৃষ্টিগতভাবে অনেক নাপাকি শরীরের বাইরে দেখা যায়। জান্নাতে আল্লাহ এমন স্বামী স্ত্রী তৈরি করবেন যার কোনো নাপাকি বলতে কিছু নেই। আরিদওয়ানুম মিনাল্লাহ, 3 নম্বরে আল্লাহ নিজে ঘোষণা দিবেন যে আমি রাজি হয়ে গেলাম তোদের উপরে। সম্মানিত মা বোনেরা, মেহমান বাড়িতে এসেছে, আপনি মেহমানকে রিসিভ করার পরে যদি মুখ গোমরা করে থাকেন, কথা বলেন না, খাবার দেওয়ার সময় যদি থালা বলেন এই নে খা, মেহমান খুশি হবে না, আরো কষ্ট পাবে। আল্লাহ বলেন, আমার বাগানে জান্নাতে প্রবেশ করাবো, চিরস্থায়ী ভাবে থাকতে দেব, হুর দেব, গেলমান দেব, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধন তৈরি করব। এতটুকুই না, সর্বশেষ আমি বলবো, যা তোদের উপরে জীবনের মতো খুশি হয়ে গেলাম। এটাই জান্নাতি মানুষদের সর্বোচ্চ পুরস্কার। আল্লাহ বলেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এতটুকুই না, আমি কিন্তু আমার বান্দাদের প্রতি বড় সূক্ষ্মদর্শী। আমি আন্দাজে সিদ্ধান্ত নেব না, দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেব। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আল্লাহ যেহেতু দেখে শুনে সিদ্ধান্ত নেবেন, ওপরে বর্ণিত এই 6টা বিষয়কে সঠিকভাবে আজকে থেকে ব্যবহার করা। আর এই 3টি পুরস্কারের জন্য দুনিয়ার অনেক কিছু ছাড় দেওয়া, অনেক টাটকা সুখ আপনাকে ছাড় দেওয়া লাগবে এই 3টা পুরস্কার পাওয়ার জন্য। এবার আল্লাহ 2টা গুণ দিয়েছেন 16 এবং 17 নম্বর আয়াতে। এই 2টা আয়াতে আল্লাহ বলেন, 6টা গুণ আমার এই নেককার বান্দা বান্দীদের ভেতরে থাকবে, নারী পুরুষ সবার ভেতরে। তারা প্রথম গুণ অর্জন করবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা
রাব্বানা ইন্নানা আমান্না। তারা মোনাজাত করে বলবে রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি আপনার প্রতি, ফাগফির লানা যুনুবানা, এক নম্বরে আপনি আমাদেরকে maaf করে দেন। সম্মানিত মা বোনেরা, এই যে maaf করা, ক্ষমা করা, এটার দায়িত্ব পৃথিবীর আল্লাহ কাউকে দেয়নি। maaf করতে পারে শুধুমাত্র আমার আল্লাহ। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে maaf করার কেউ নেই। এই জন্য কোন দরগার কাছে, কোন দুর্গার কাছে, কোন মাজারের কাছে, কোন পীরের কাছে, কারো কাছে যাবেন না। আর আপনি মহিলা, আপনি যাবেন কেন? আপনার সবচাইতে বড় শিক্ষক, সবচাইতে বড় পীর, সবচাইতে বড় উস্তাদ হচ্ছে আপনার স্বামী। স্বামী যদি না জানে তাহলে আপনার বড় ভাই, বড় ভাই যদি না জানে তাহলে আপনার ছেলে, এরপর আপনার বাবা হচ্ছে আপনার বড় শিক্ষক। যেটা জানেন না বাবার কাছে জানবেন, যেটা জানেন না বড় ভাইয়ের কাছে জানবেন, যেটা জানেন না স্বামীর কাছে জানবেন, যেটা জানেন না বড় ছেলের কাছে জানবেন। এর বাইরে আপনার কোনো পীর নেই। পীর মানে উস্তাদ। যেটা জানেন না এই চারজন উস্তাদের কাছে আপনি জেনে নেবেন। সর্বোপরি যেখানে লেখাপড়া করেন ওই উস্তাদের কাছে পর্দার সহিত জেনে নেবেন। এর বাইরে আপনার কোনো জায়গা নেই। অথচ হাজারো মানুষ আজ ভণ্ড পীরের খপ্পরে পড়ে সবকিছু হারিয়ে ফেলছে। তাদের কাছে গিয়ে বলে বাবা আমারে মাফ করেন না, মাফ করার মালিক আল্লাহ শুধু নিজে। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ কেউ করতে পারে? আল্লাহ বলেন না। এজন্য আমরা সাবধান, আমাদের প্রথম গুণ এইটা হবে, আমরা ক্ষমা চাইবো, মাফ চাইবো শুধু আল্লাহর কাছে। মা বোন যারা এসেছেন, আজকে থেকে, এখন থেকে একটা আমল সারা জীবন করবেন। যখন এই বসে আছেন, যখন এই সময় পান, সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটু বেশি করে যদি বলতে পারেন বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একটু বেশি বললে বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ পর্যন্ত। একেবারে যদি কিছুই না পারেন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ পর্যন্ত হবে। সব সময় এটা মুখে জারি রাখবেন, সব সময়, সব সময় এটা জারি রাখবেন মুখে। আপনি পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই। আবার বলছি, আপনি পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই। সব সময় মুখে থাকতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন এটা যদি জীবনে কন্টিনিউ করতে পারো, জীবনের অনেক অভাব আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেবে। অনেক চিন্তা ভাবনা আপনার জীবনকে কাহিল করে রাখে, সে চিন্তা আল্লাহ নিজে দূর করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন 2 নম্বরে তার গুণ হবে সে আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাবে। জাহান্নামের আগুন বড় কঠিন এবং কঠোর। এই জায়গা থেকে ক্ষমা চাওয়া লাগবে, আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া লাগবে। আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার